তাই দেখেন এখানে রং করার প্রস্তুতি চলছে, ভাইয়েরা কিন্তু রঙের শিল্পী আর কি। দেখেন সুনিপুণ হাতে তাদের শেষ কাজগুলো করার ট্রাই করতেছে আর কি, যত দ্রুত সম্ভব এই কাজটা তারা শেষ করার চেষ্টা করতেছে। তো গাইজ বিকালবেলার এই মুহূর্তে এইদিকে খোলা জায়গায় ঘুরতে এসে খুবই ভালো লাগলো। তো আপনারা যারা পাশে আশেপাশে আছেন সবাই এসে ঘুরে যেতে পারেন এই জায়গাগুলো। আমি একটু কাছ থেকে আমাদের ফ্যাক্টরি গেটটা আপনাদের দেখাই। মানে অনেকের মনের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কোথায় জব করি, কী করি না করি, কোন কোম্পানিতে কোথায়। এই জন্য একটু কাছ থেকে আপনাদের গেটটা দেখাই, যেটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির নাম হচ্ছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার্স লিমিটেড আর কি। এই যে দেখেন কত বড় গেট। তো যে কর্মকালীন একদম সিল করা আর কি গেট। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর 2-3 দিন পরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব আর কি, 2025 সালের দুর্গাপূজা। তো আজকে চলে আসলাম আমাদের মাওনা বাজারের পূজা মণ্ডপের আশেপাশে আর কি আছি। তো তাদের প্রস্তুতি চলতেছে, এর জন্য একটু ঘুরে দেখাবো আপনাদের। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। তো ভাবলাম বাড়ির কাছে যেহেতু পূজার প্রস্তুতি চলতেছে, এর জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। আপনার সবাই সাথে থাকুন। তো গাইস, এই হচ্ছে পূজা মণ্ডপের প্রধান গেট আর কি। তো এটি হচ্ছে মাওনা থেকে কালিয়াকুর রোড, বুঝছেন। তো এই রুটের পাশেই হচ্ছে এই প্রধান গেট। তো এই গেট দিয়ে এখন আপনাদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো আর কি। তো গাইস, এই হচ্ছে প্রধান গেট। তো এই গেট পার হয়ে এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এই দেখেন তাদের প্রস্তুতি আস্তে আস্তে শুরু হয়ে গেছে পূজার। দেখেন যেদিকে বিভিন্ন ধরনের রাইডসের আয়োজন করছে আয়োজকরা। দেখেন দেখেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের ব্যবসার প্রস্তুতি নিচ্ছে আর কি। বিভিন্ন ধরনের রাইডসের আয়োজন করছে এখানে। দেখেন যে তাদের প্রস্তুতি চলছে একদম। আর বিভিন্ন ধরনের বাতি লাগাইছে। আর এটি হচ্ছে মন্দিরের সামনে বৃহৎ আকারের বট গাছ আর কি। দেখেন খুবই প্রাচীন। আর এখানে বিক্রির জন্য স্থানীয় যে সমস্ত কুমোরের দোকান আছে তাদের প্রস্তুতির জন্য দেখেন এখানে রং করা হচ্ছে বিভিন্ন মাটির তৈজসপত্র আর কি। দেখেন আগামী 2-3 দিন পরে তাদের পূজা শুরু হয়ে যাবে। তো তাদের প্রস্তুতির জন্য এখানে দেখেন রং করা হচ্ছে আর কি। গাইস, মাওনা বাজারের মানে প্রাকৃতিক যে সমস্ত ওষুধের দোকান আছে সেই দোকানগুলোর মধ্যে এই দোকানটি হচ্ছে অন্যতম। খুবই প্রাচীন, এখানে প্রায় ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায় আর কি। লোকাল যেগুলো আর কি আয়ুর্বেদিক যে সমস্ত পণ্যের দরকার হয় এখানে এসে মানুষ কালেক্ট করে আর কি। তো আঙ্কেল হচ্ছে ননি আঙ্কেল, খুবই প্রাচীন দোকানদার মাওনা বাজারের। তো এখানে এই সমস্ত জিনিস এইগুলোর কি বলে আমি সঠিকভাবে জানি। আঙ্কেল এই ওষুধগুলোর জন্য কি বাইনাতে দোকান, যাই হোক বানিয়াতের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগে মানুষের এখান থেকে কালেক্ট করে আর কি। এটি হচ্ছে মাওনা বাজারে অবস্থিত, মন্দিরের একদম নিকটে, মন্দিরের সামনে। দেখেন ওনাদের প্রস্তুতি একদম পুরোপুরি চলছে। আর এটি হচ্ছে মাওনা বাজারের দুর্গা মন্দির। দেখেন বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের দোকানের দিকে ওদের পসরা সাজিয়ে বসতেছে। আর সামনে চলতেছে রং করার কাজ, প্রতিমা রং করার কাজ চলতেছে গাইস। তো আমি একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। যদিও কিছু রেস্ট্রিকশন আছে, পুরোপুরি রেডি হওয়ার আগে ওইখানে প্রবেশ নিষেধ আছে আর কি। তারপরেও যদি আর কি দেখাতে পারি, এখানে প্রতিমা রং করতেছে সম্ভবত। তো গাইস, আমি এই মুহূর্তে আছি পূজা মণ্ডপের এরিয়ার ভিতরে। দেখেন গাইস, এখানে প্রতিমা রং করার প্রস্তুতি চলতেছে গাইস। দেখেন এই যে, আর দেখেন এখানকার মন্দির কমপ্লেক্সের এরিয়া কত বড়। এই দিকটা হচ্ছে ওনাদের শিবলিঙ্গ রাখে আর কি। খুবই পরিপাটি একটি মন্দির প্রাঙ্গণ। আস্তে আস্তে তাদের প্রস্তুতি চলতেছে গাইস। দেখেন যে বিভিন্ন জায়গায় রং করতেছে। আর এই জায়গাটি হচ্ছে প্রশাসনিক লোকজন এখানে বসে আর কি নজরদারি করে পুরো পূজা। আর এটি হচ্ছে তাদের শিবলিঙ্গ গাইস। দেখেন আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই বাজারের এই মন্দিরের প্রতিমার প্রস্তুতি ঘটক গাইস। দেখেন এই যে একদম মাটির কাজ শেষ, এখন শুধুমাত্র রং করার কাজটা আসলে বাকি আছে গাইস। দেখেন এই যে খুব সুন্দর করে সুনিপুণ হাতে কারিগররা
এই মূর্তিগুলো তৈরি করছে আর কি, বাট এখনো কমপ্লিট হয় নাই, রং করার কাজটা আর কি বাকি আছে গাইস। আঙ্কেল আপনি তো এখানকারই না? আপনাদের পূজা 28 তারিখ থেকে শুরু হবে? 28 তারিখ থেকে রং তো এখনো বাকি আছে। রং আজকে দিব রাত্রে একদিনে হয়ে যাবে না কমপ্লিট? আজ পূজা তো রোববার দিন আরম্ভ, মনে করেন আজকে রাইতে দেওয়া শুরু, কালকা পর্যন্ত দিব। হ্যাঁ 2 দিন আছে তো হাতে। তো এই হচ্ছে গাইস পরিস্থিতি অবস্থা, আর বাকি আছে 2 দিন, এরপর এই হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে আর কি পুরোদমে গাইস। এই দেখেন এই দিকটাতেও ওনাদের কিছু আয়োজন আছে আর কি, অনেক বিশাল এরিয়া গাইস দেখেন। এই জায়গাগুলো গাইস একদম পরিপূর্ণ থাকবে বিভিন্ন ধরনের দোকানে আর কি, বিভিন্ন সামগ্রীর দোকান উঠবে এখানে, খাদ্য থেকে সব ধরনের জিনিসপত্র এখানে উঠবে আর কি। তো এইদিকে প্রস্তুতি চলতেছে গাইস দেখেন, আস্তে আস্তে যারা এখানে দোকানদারি করবে আর কি ওনারা জায়গা নিয়ে বসতেছে দেখেন গাইস। দেখেন এই খাদ্য সামগ্রীর দোকানটা অলরেডি তাদের ব্যবসা বসে পড়ছে আর কি, আর এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স অন্যান্য আইটেমের দোকান বসবে গাইস দেখেন, পুরোপুরি প্রস্তুতি চলতেছে। আর এই মন্দিরটি মাওনা বাজারের প্রাচীন মন্দিরের একটি আর কি, যদিও এখানে খুবই অল্প সংখ্যক হিন্দু বসবাস করেন গাইস। দেখেন উৎসুক জনতা এই প্রতিমা দেখার জন্য বা প্রতিমার সাথে ছবি তোলার জন্য অলরেডি আসতে শুরু করছে দেখেন। আর এই ভাইরা হচ্ছে এখানে রঙের কাজ করতেছে, তারা খুবই দ্রুত এই কাজটি শেষ করার চেষ্টা করতেছে আর কি, যদিও হাতে খুবই অল্প সময় আছে, মাত্র 2 দিন পরেই সারা বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বা আচার ওনাদের শুরু হয়ে যাবে গাইস। এই মন্দিরের আশেপাশে যত বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর গাইস দেখেন, যেগুলো সবই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর। এখানে অন্যান্য এলাকা থেকেও আসে এই উৎসব পালন করতে গাইস। আর ওনারা হচ্ছেন এখানকার এই পূজা মণ্ডপ কমিটির লোকজন, ওনারা এখানে ডিসিশন দিচ্ছেন কীভাবে কাজগুলো করলে আসলে ভালো হয় আর কি দেখেন। গাইস দেখেন এখানে রং করার প্রস্তুতি চলছে, ভাইয়েরা কিন্তু রঙের শিল্পী আর কি, এখানে সুনিপুণ হাতে তাদের শেষ কাজগুলো করার ট্রাই করতেছে আর কি, যত দ্রুত সম্ভব কাজটা তারা শেষ করার চেষ্টা করতেছে। আর মাত্র 2 দিন পরে শুরু হয়ে যাবে তাদের বছরের সেরা বা সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। মন্দিরের চারিপাশে বিশাল এরিয়া গাছ দেখেন, অনেক জায়গা এখানে গাছ। এখানে বিভিন্ন ধরনের দেখেন মিষ্টান্ন জাতীয় খাবার বিক্রি হচ্ছে আর কি, যদিও এখনো বেচা বিক্রি শুরু হয়নি, কিন্তু তাদের পশ্চাৎ তারা সাজিয়ে বসছে ঠিকই দেখেন। বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিক্রির জন্য তারা সাজিয়ে বসছে দেখেন। আর এইদিকে তাদের প্রস্তুতি চলতেছে, মানে অন্যান্য যত দোকানপাট দিবে অন্যান্য দোকানদাররা, তারা সবাই তাদের দোকানের কাজগুলো রেডি করার প্রস্তুতি নিচ্ছে দেখেন। বিকেল বেলার সাথে সাথে কিছু কিছু মানুষের চাপ বাড়তেছে আর কি, যারা আর কি দেখতে ইচ্ছুক পূজার আগের প্রস্তুতি দেখেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস এখানে রেডি করতেছে দেখেন, কত কিছু। সব দিকে মোটামুটি মানুষের একটা চাপ আছে, মানে লোকাল স্থানীয় যত লোকজন আছে তারা আগাম দেখতে আসছে আসলে তাদের প্রস্তুতিটা দেখেন। তো গাইস পুজোর প্রস্তুতি যতটা পারলাম আপনাদের দেখাতে চেষ্টা করলাম আর কি। তো এখান থেকে এখন বের হয়ে আপনাদের একটু খোলা একটা পরিবেশ নিয়ে যায়।
মানে এখানে এখনো ওই রকম দেখানোর মতো কিছু নাই, যতটুকু পারলাম হয়তো দেখাতে চেষ্টা করলাম গাইস। তো চলেন একটু বাইরে যেয়ে ঘুরে আসি। এটি হচ্ছে মাওনা বাজার আর কি আমাদের। তো আজকে শুক্রবার, গতকালকে সবচেয়ে বড় হাট গেছে আর কি মাওনা বাজারের সাপ্তাহিক। তো এখন মোটামুটি খুবই শুনশান নীরবতার মধ্যে দিয়ে যাচ্ছে গাছ। দেখেন বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের গেট সাজায় রাখছে। তো গাছ এইমাত্র যে লম্বা করে লুকটি গেল উনি হচ্ছে পূজা মণ্ডপ কমিটির সভাপতি আর কি, শঙ্কর কাকার। এটি হচ্ছে মাওনা বাজারের মানে ভ্যারাইটি যত প্রোডাক্ট আছে, ভ্যারাইটি মুদি দোকানের মধ্যে সবচেয়ে বড় দোকান আর কি। খুবই জাগ্রত একটি দোকান, খুবই কাস্টমারে ভরপুর হয়ে গেছে। যদিও আজকে হাটের দিন না, এর জন্য কাস্টমারের চাপ কিছুটা কম গেছে। দেখেন এইদিকে সব জুয়েলারির পড়তে গাইস, স্বর্ণের দোকান, স্বর্ণকার পড়তে যেটা বলে আর কি গাইস। এইদিকে যত দোকানপাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রাচীন দোকানপাট, মানে খুবই আগের। দেখেন টিনের জং ধরে গেছে আর কি। তো এইদিকে হাঁটলে মানে পুরনো একটা ভাইব পাওয়া যায় গাইস। দেখেন সবগুলাই প্রায় হিন্দুদের দোকান। দেখেন খুবই ফ্রেশ একটা ভাইব পাওয়া যায় এদিকে আসলে গাইস। খুবই সুন্দর, একদম বিকেলের মুহূর্তে আছে আর কি। তো গাইছে রাস্তা ধরে একটু সামনে যাই, আপনারা সবাই সাথে থাকুন। একটা খোলা সুন্দর একটি জায়গা দেখে আপনাদের, মানে আশেপাশে ফ্যাক্টরি আছে, বাট খুবই খোলামেলা একটা সুন্দর জায়গা গাইছে। তো গাইছে এটি হচ্ছে মাওনা বাজারের পশ্চিম সাইড আর কি। দেখেন এটি হচ্ছে একটি ধান শুকানোর খোলা আর কি। এখানে ধান সিদ্ধর পরে শুকিয়ে এইখান থেকে আসলে ভাঙানো হয় আর কি। তো এখনও মাটির ঘর দেখা যায় দেখেন। তো গাইজ দেখেন শেষ বিকালের কি চমৎকার একটি ভিউ, লক্ষ টাকার একটি ভিউ দেখালাম আপনাদের। দেখেন তো গাইজ এটি হচ্ছে মাওনা থেকে কালিয়াকুর রোড আর কি। তো খুবই বিকালের মুহূর্তে আর কি বের হয়েছি, এই যে মাওনা বাজার থেকে আসলাম। যেটি হচ্ছে কালিয়াকুর যাওয়ার রাস্তা আর কি, মানে এই রাস্তা হয়ে এই দিক দিয়ে আসলে কালিয়াকুর যেতে হয়। তো বিকেলের মুহূর্তগুলো দেখানোর জন্য আসলে বাসা থেকে বের হয়েছিলাম। আজকে ছুটির দিন, তো পূজার প্রস্তুতি দেখালাম। এরপর ওই জায়গায় দেখানোর মতো আর কোনো সাবজেক্ট না পাওয়ার কারণে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসে আর কি। তো এর জন্য আসলে এইদিকে আসা। দেখেন গাই গ্রামের একটা আলাদা সৌন্দর্য আছে গাই। আপনি বাইরে গিয়ে যতই দামি দামি দেশে যে ভিডিও বানান না কেন, নিজের দেশের যে একটা অথেন্টিক সৌন্দর্য আছে ওইটা কিন্তু আসলে অন্য দেশে গিয়ে পাবেন না। কিছুক্ষণের ভিতরে হয়তো অস্ত যাবে বেলা। দেখেন মানে শুক্রবার তো মোটামুটি মানুষের হাতের কাজ সব শেষ করে অনেকেই ঘুরতে বের হয়েছে। আর সামনে হচ্ছে একটি মোটর সাইকেল মানে পরিষ্কার বা ক্লিন করার একটি সার্ভিস পয়েন্ট, যেখানে মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি পরিষ্কার করা হয়। এই যে হাই প্রেশারের এই পানি দিয়ে দেখেন অনেকেই নিজেদের গাড়ি ঘোড়া এখান থেকে পরিষ্কার করার চেষ্টা করতেছে। দেখেন পানির কি প্রেশার। অনেক বিশাল জায়গা নিয়ে গেছে। দেখেন এই সার্ভিস পয়েন্ট বা ক্লিনিং পরিষ্কার করার জায়গাটি তারা গড়ে উঠাইছে। দেখেন বড় থেকে ছোট সব ধরনের গাড়ি এখানে পরিষ্কার করা হয়। আর এইদিকে অনেকেই বসতি করছে, ধান ক্ষেতের জমি কিনে আর কি বাড়ি করতে যায়। দেখেন আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি গাইছে, এই ফ্যাক্টরিতে জব করি আর কি। তো আমাদের এই ম্যানেজমেন্টের আন্ডারেই আর একটি ফ্লোরে কাজ দিচ্ছে, মানে এই ফ্যাক্টরির মধ্যে আমাদের একটি ফ্লোর করে দিছে নিটিংয়ের। তো ওইখানে আমি কাজ করি এই ফ্যাক্টরির আন্ডারেই। এই ফ্যাক্টরি তো একদম ফিল আপ হয়ে গেছে, কোনো জায়গা টাকা নাই আর কি, এক্সট্রা কোনো ফ্লোর নাই। এর জন্য আমাদের এই ফ্যাক্টরি হচ্ছে মূলত সোয়েটার বানানোর ফ্যাক্টরি, জ্যাকেট মেশিন চালাই আমি। তো এখানে 5 তলা 6 তলা হচ্ছে জ্যাকেট মেশিন অলরেডি আছে। তো আমাদের ওইখানে আরও নতুন 60টা মেশিন উঠাইছে। তো এর জন্য ওইখানে একটা ফ্লোরে আমাদের ওই মেশিনগুলো উঠাই দিচ্ছে, ওইখানে আমরা মূলত কাজ করি। এই ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরির এমডি কিন্তু একদম আপন ভাই আর কি। তো ওই সুবাদে আসলে তারা ওই ফ্লোরে ওই ফ্যাক্টরিতে একটা ফ্লোর নিতে পারছে আর কি। দেখেন
আশেপাশে বিশাল খোলা জায়গা। তো এইদিকে যেরকম ময়লার স্তূপ দিয়ে রাখছে আর কি, রাতের আধারে এভাবে ময়লা ফেলে যায়। এই জায়গাগুলো খুবই পরিষ্কার ছিল এক সময়, বাট এখন এরকমভাবে ময়লা ফেলে এটাকে একদম ময়লার ভাগার বানায় ফেলতে গেছে। দেখেন সবুজের প্রান্তর। ভাই আপনারা সবাই সাথে থাকুন, ধৈর্য নিয়ে দেখতে থাকুন আমার ব্লগটি। আমি একটু কাছ থেকে আমাদের ফ্যাক্টরি গেটটা আপনাদের দেখাই। মানে অনেকের মনের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কোথায় জব করি, কী করি না করি, কোন কোম্পানিতে কোথায়। এই জন্য একটু কাছ থেকে আপনাদের গেটটা দেখাই, যেটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির নাম হচ্ছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার্স লিমিটেড আর কি। এই যে দেখেন কত বড় গেট। তো যে কর্মকালীন একদম সিল করা আর কি গেট। আর এই ফ্যাক্টরির এমডির ভাই হচ্ছে ওই ফ্যাক্টরির মালিক। তো ওই ফ্যাক্টরির মধ্যে আমাদের একটা ফ্লোর করে দিছে। তো ওখানে আসলে মেশিন টেশিন চালে আর কি। তো এই হচ্ছে পরিবেশ। এই সমস্ত এরিয়াতে আসলে সারাদিন বা সারা রাত থাকা হয়। তো আর সবসময় যেখান থেকে আসলে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি বা ওই যে চা খাই বা অন্যান্য সামান নিতে হয় আর কি আসলে দোকান থেকে। তো ওই দোকানটা হচ্ছে যে মাদার ভাইয়ের দোকান। তো এখান থেকে সবসময় আসলে নিজেদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র নিয়ে থাকি আর কি। যে এই দোকান থেকে সবসময় খাওয়া দাওয়া করি। মাদাবুর ভাই দোকানের ওনার, এখানকার পুরাতন ব্যবসায়ীদের একজন আর কি। প্রায় 10 বছর যাবৎ এখানে তিনি ব্যবসা করতেছেন। মাঝে অবশ্য 5-6 মাস মনে হয় বন্ধ ছিল ওনার ব্যবসা, দেন আবার আর কি ব্যবসা শুরু করছে। তো মোটামুটি সবসময় এই দোকানে মানুষের বা কাস্টমারের প্রচুর চাপ থাকে। এটা থাকার একটা বিশেষ কারণ আছে। অন্যান্য দোকানদারদের মধ্যে কিছুটা ঝামেলা পাওয়া যায় অনেক সময়, বাট ওনার সততার জন্য ম্যাক্সিমাম টাইম প্রচুর কাস্টমার থাকে আর কি দোকানে। তো আমাদের বা আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে আর কি, চা কফি থেকে শুরু করে এভরিথিং যা লাগে সব এখান থেকে আসলে কালেক্ট করি বা নিয়ে থাকি আর কি। তো গাইজ আসলে ভালোবাসাটাই সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় জিনিস। তো এখানে আসছি ভাইয়ের কাছে, কিন্তু এরকমভাবে চা চাই না, বাট চাওয়ার আগে উনি কিন্তু আমার ডিমান্ড করছে, দেখো চা বানায় অলরেডি দিয়ে দিছে। তো এর জন্য আসলে ওনার আতিথেয়তার জন্য মূলত এখানে কাস্টমার সবসময় ভিড় থাকে আর কি। তো গাইজ ভাইয়ের হাতের চার মধ্যে আলাদা একটা ম্যাজিক আছে বুঝছেন, মানে চা বানাই দিলে খুব ভালো লাগে, খুব মজা নিয়ে খেতে। আমাদের এই ফ্যাক্টরিতে মানে শুক্রবার থেকে আর কি নাইট ডিউটি শুরু হয়। জেনারেলি শনিবার থেকে হওয়ার কথা, বাট এখানে কাজের চাপ বেশি থাকার কারণে ওই শুক্রবার থেকে শুরু হয় আর কি নাইট ডিউটি। এর জন্য আর কি ভাই প্রস্তুতি নেওয়ার উপলক্ষে আর কি দোকান খুলছে। গাইস আমাদের ফ্যাক্টরির সামনে যে সিরকুটের এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট আর কি। এখানে থাই এবং চাইনিজ ফুড পাওয়া যায়। তো আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, ওই উপলক্ষে সবাই যার যার সুবিধা মতো এখানে দেখেন তাদের প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে আসছে। দেখেন এখানে যত লোক দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবাই ওই রেস্টুরেন্ট মুখী আর কি। রেস্টুরেন্টের দিকেই সবাই যাচ্ছে। এখানে এই রেস্টুরেন্টে যাওয়ার পথে কিন্তু এখানে একটা চটপটির দোকান বা ফুচকার দোকান গড়ে উঠছে। তো এখানে দেখেন অনেক অনেক মানুষ এই খোলামেলা জায়গার মধ্যে বসে ফুচকা খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে গাইস। এই বিষয়টা বেসিক্যালি মেয়েরা আসলে বেশি উপলব্ধি বা ফিল করবে আর কি। দেখেন অনেক অনেক মানুষ এখানে যে মোটর সাইকেল পার্ক করে সময় কাটাইতেছে। যেদিকে তাকাবেন দেখেন বিস্তীর্ণ প্রান্তর, সব জায়গাতে ধানের ক্ষেত আর কি। তো এইদিকে এই ফ্যাক্টরির আগে কিন্তু এই জায়গাতেও আসলে ধান ক্ষেত ছিল আর কি। তো 8-9 বছর হলো এই ফ্যাক্টরিটা গড়ে উঠছে। তো অনেকের কর্মসংস্থান হয়েছে আর কি, স্থানীয় বা বাহিরের আর কি। অনেক লোকজন এখানে কর্মজীবী। এই রেস্টুরেন্টে এর আগেও অনেক ভিডিও বানাইছে আর কি। তো রেস্টুরেন্টের ভিতরে আর কি আজকে প্রবেশ করবো না। এখানকার ক্রাউড বা মানুষের আসার যে ব্যস্ততা সেটা দেখানোর জন্য মূলত ভিতরের দিকে আর কি যাচ্ছি একটু সামনে। দেখেন গাইস আশেপাশে প্রচুর খোলা জায়গা। এক সময় এই সমস্ত ছোটোখাটো গর্তে অনেক মাছ পাওয়া যেত গাইস। তো গাইস এখানে এরকম সুন্দর সবুজ বিস্তীর্ণ প্রান্তর পেয়ে কিন্তু সবাই মোটামুটি ছবি তোলায় ব্যস্ত গাইস। দেখেন এখানে অনেকেই ছবি টবি তুলতেছে আর কি। তো দেখেন পরিবেশ আর অনেক অনেক মানুষের চাপ, সবাই কিন্তু এই রেস্টুরেন্ট মুখে আর কি। এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছে বিশেষ সময় কাটাতে আর কি প্রিয়জন সাথে নিয়ে। দেখেন গাইস এই সাইড থেকে আমাদের ফ্যাক্টরির ভিউ। এই ফ্যাক্টরিতে মূলত জব করি। আর ওইটা হচ্ছে এই ফ্যাক্টরির মালিকের নিজস্ব একটি বাংলো। তো উনি এখানে এসে সময় কাটায় আর কি। তো গাইস সময় পেলে প্রিয়জন সাথে নিয়ে এসব জায়গায় এসে ঘুরে যাবেন, ভিজিট করবেন আর কি। তো যত ঘুরবেন তত আসলে
অনেক কিছু উপলব্ধি করতে পারবেন আর কি দেশের অবস্থা। খোলামেলা পরিবেশে বসে সবাই কিন্তু আসলে ফুচকার এই স্বাদগুলো আসলে সবাই উপলব্ধি করতে থাকে। দেখেন অনেক অনেক মানুষ সবাই ফ্যামিলি সহ এখানে সময় কাটাচ্ছে। গাইস এই রাস্তাটি খুবই ব্যস্ত একটি রাস্তা গাইস, দেখেন প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে আজকে শুক্রবার। মানে এত এত গাড়ি চলে যে আপনি রাস্তা যে পার হবেন, এই রাস্তা পার হওয়াটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যাবে আর কি। দেখেন মানে ডানে বামে শুধু গাড়ি আর গাড়ি, বেসিক্যালি মোটর সাইকেল বা অটোর সংখ্যাই বেশি গাইস। দেখেন এই যে। তো এখন আমার এই রাস্তা পার হতে গেলে একটু আসলে সাধনাই করতে হবে, কখন একটু গাড়ির চাপ কমবে দেন রাস্তা পার হতে যায় গাইস। দেখেন দেখেন কি চমৎকার একটি ভিউ, খুবই সুন্দর একটি পরিবেশে আমাদের ফ্যাক্টরিটি গড়ে উঠছে আর কি। তো এখানে কাজ করে খুবই ভালো লাগে, একটু প্যারা লাগে যখন নাইট ডিউটি আসে আর কি। দেখেন এই যে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, গোধূলি লগ্নে এসেছে আর কি। তো খুব ভালো লাগতেছে গাইস। দেখেন তো এই ফুটপাতে যত মানুষ দেখতে পাচ্ছেন বা রাস্তায় যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি বিনোদনমুখী, একটু সময় কাটানোর জন্য মোটামুটি এইদিকে সবাই আসতেছে আর কি। বেসিক্যালি ওই শিরপুর রেস্টুরেন্ট মুখে আর কি সবাই। দেখেন তো গাইজ বিকালবেলার এই মুহূর্তে এইদিকে খোলা জায়গায় ঘুরতে এসে খুবই ভালো লাগলো। তো আপনারা যারা পাশে আশেপাশে আছেন সবাই এসে ঘুরে যেতে পারেন এই জায়গাগুলো। শুনশান এই রাস্তার মধ্যে আজকে খুবই যানজট, মানে এই টাইম অন্যান্য দিন কিন্তু এত চাপ থাকে না, আজকে শুক্রবার হওয়ার কারণে গাড়ির চাপ একটু বেশি। তো দেখেন গোধূলির লগ্নে এই সাইডের এই ভিউটা কোটি টাকার একটি ভিউ গাইজ। দেখেন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নতুন স্বাগতম জানাচ্ছি। আর পুরান যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এইভাবেই আমি চাই আপনারা সবাই আমাকে দয়া করে সাপোর্ট করুন। আস্তে আস্তে দেখেন সন্ধ্যা নামতে শুরু করছে আমাদের এই মাওনা বাজারে। আস্তে আস্তে চারিপাশে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে দেখেন। তো গাই সন্ধ্যা নামার সাথে সাথে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের বা বাহিরেরও বৈদ্যুতিক আলোর কারণে রঙিন হয়ে ওঠে। দেখেন চারিদিকে বিভিন্ন কালারের আলো আর কি। মণ্ডপের যত বাতি আছে সব জ্বালাই দিচ্ছে, একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয়েছে গাই। দেখেন ভিডিও বেশি বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।